গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি একদম সকাল সকাল তোমাদের সঙ্গে। ঘড়িতে এখন বাজে মোটামুটি ধরে নাও 7:30টার কাছাকাছি। তো আজকে চলেছি কৃষ্ণনগর, কেননা ছেলেদের ডিস্ট্রিক্টের আজকে খেলা রয়েছে। তো সেই জন্য কৃষ্ণনগর পড়েছে। 6টার ট্রেনটা ধরেছি। 6টার ট্রেনটা ধরে যাচ্ছি কৃষ্ণনগর। মোটামুটি 8টার সময় আমাদেরকে নামিয়ে দেবে, আর একদম ঠিক টাইমেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু ফেরার সময় প্রচণ্ড লেট করেছিল, প্রায় আধ ঘন্টা লেট ছিল। তো যাই হোক, দেখো এই সব জায়গাগুলো আমি এর আগে গেছি, খুব একটা যাইনি। তবে এই জায়গাগুলো আমার কাছে নতুন স্টেশন, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো আজকের খেলাটায় গিয়ে যা যা দেখেছি, কি করেছি, কোথায় হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি এরকম একটা জায়গা খুব সুন্দর লেগেছে। এরকম জায়গা এখনও পর্যন্ত যতগুলো খেলা ছেলে খেলেছে সেখানে কিন্তু দেখতে পাইনি। তো দেখো, যথারীতি আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে খেলাটা হয়েছে কৃষ্ণনগর স্টেডিয়ামে। তো এখানে টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কৃষ্ণনগর স্টেডিয়াম। মোটামুটি মিনিট 10 লাগে টোটোতে যেতে। আর কৃষ্ণনগরের রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর, সাজানো গোছানো, ভীষণই ভালো লেগেছে। এর আগে মায়াপুর গেছি অনেকবার, কিন্তু মায়াপুরের রাস্তাটা আর এই রাস্তাটা টোটালি আলাদা। তো সেই জন্য টোটোতে করে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু টোটো ভাড়াটাও তুলনামূলক আমাদের কলকাতার থেকে কিন্তু অনেকটাই কম আছে। তো যাই হোক, টোটোতে উঠে যথারীতি স্টেডিয়ামের দিকে যাচ্ছি। আর আজকে স্টেডিয়ামের ভেতরে ঢুকে ওদের অর্গানাইজেশন দেখে খুবই অবাক হয়ে গেছি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর গরমটাও তো প্রচণ্ডই পড়েছে। এখন মোটামুটি ঘড়িতে বাজে 8টা, 8:30টার মতন। কিন্তু দেখে কেউ বলবে না যে ঘড়িতে 8:30 বাজে, দেখে মনে হচ্ছে যেন 12টা 1টা বাজে। এতটাই রোদের তাপ। আর কৃষ্ণনগরেও কিন্তু মারাত্মক গরম ছিল। গরম থাকা সত্ত্বেও ওদেরকে যখন খেলা ফেলছে তখন খেলতে যেতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওদের কিন্তু অভ্যাস হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে ওদের গরমে কষ্ট হবে, যাই হবে, কিন্তু ওদের খেলতে খেলতে কিন্তু ওদের একটা অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু ওরা নিজেদের মানিয়ে নেয় আর খেলতেও পারে। আর আজকে খেলার ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল যাতে কোনো বাচ্চা অসুস্থ হয়ে না পড়ে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে এভরিথিং A to Z সব কিছুই ওদেরকে প্রোভাইড করা হয়েছে। এরকম ব্যবস্থা আমি প্রথম দেখলাম। তো দেখো, স্টেডিয়ামে চলে এসেছি। এটা স্টেডিয়ামের দোতলায় ওদের প্লেয়ারদের জন্য একটা করে রুম দেওয়া হয়েছে। কোনো রুমে ডাবল বেড, কোনো রুমে ট্রিপল বেড, কোনো রুমে 4 বেড, অ্যাটাচ বাথরুম, একদম পুরো হোটেলের মতোই কিন্তু। আর এই যে দেখো, এটা হচ্ছে সামনে বারান্দা। এটা বারান্দার সামনে একটা রোড। এটা কোন দিকে যাচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে লোকেশনটা ভীষণই সুন্দর। রাস্তার ওপরেই কিন্তু একদম স্টেডিয়ামটা। আর এখানে একটা স্কুল রয়েছে। স্কুলটা বেশ বড়ই। স্কুলটার নাম আমার যথারীতি এখন মনে পড়ছে না। গ্রিলের মধ্যে দিয়ে করেছিলাম বলে ভিডিওটা তোমাদের ঠিক মতো স্কুলের নামটাও দেখাতে পারিনি, কিন্তু স্কুলটা অনেক বড়। তো দেখো, আমার ছেলে রেডি হয়ে গেছে। আর ওকে এমনি নর্মাল জামা কাপড় পরিয়ে নিয়ে যাই, কেননা এই ড্রেসগুলো পরে নিয়ে গেলে নোংরা হয়ে যায়। ফেরার সময়ও একদম অবস্থা ওদের ভূতের মতন থাকে। তো এই যে দেখো, এখানে আমরা এখন নেমে গেছি। ওদেরকে ড্রেস আপ করে এবার ওরা মাঠে নামবে। আর আমাদের গার্জিয়ানদের বসার জন্য নিচে জায়গা করা হয়েছে। তো নিচে আমরা গার্জিয়ানরা বসিয়েছি, আর ওরা সব গ্যালারিতে। তো তারপর দেখো, খেলা যথারীতি শুরু হয়ে গেছে। আর আমি ব্রেকফাস্ট আজ কিছু আনিনি, যেহেতু ওদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই ওদের প্রোভাইড করছে বলে আমি আর সেরকম কিছু বই আনি না। যেহেতু গরমের সময় আনবো, নষ্ট হয়ে যাবে, নিজের জন্য কি হবে। তো ওই জন্য আমার একার জন্য কোনো কিছু আনিনি। তো সেই জন্য একটুখানি পাশে মিষ্টির দোকান ছিল, কচুরি নিয়ে নিয়েছিলাম। কচুরি খেয়ে একদম পেট ভরে গেছে। দুপুরবেলা কিছু খাইনি, জাস্ট নুন চিনি লেবুর 1 লিটার জল খেয়েছি আর 1 গ্লাস আখের শরবত। তো এই দেখো, অলরেডি কিন্তু ওদের এখানে খেলা চালু হয়ে গেছে। আর স্টেডিয়ামটা প্রচুর বড়, তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। ওইদিকে সমস্ত বসার জায়গা রয়েছে, কিন্তু ওইখানে রোদে বসতে গেলে ওখানেই সেদ্ধ হয়ে ভাজা পোড়া হয়ে যাব। শীতকালে ওখানে বসে সবাই খেলা দেখে। তো পুরো ওখানে সমস্ত বসার জায়গাগুলো, আর এইখানেই খেলাটা হচ্ছে।
তো আজকে খেলাটা আমি 2 দিন পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। এত কিছু করার পরেও ওরা খেলাটা হেরে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সব খেলায় জিততে হবে এমনও কোনো ব্যাপার না। হার জিত তো লেগেই রয়েছে। যে টিম জিতেছে সেই টিমদেরও ভালো খুবই, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। তো দেখো, এরপরে কিন্তু আমাদের খেলা টেলা শেষ। এরপর আমরা টোটো করে চলে এসেছি একদম কৃষ্ণনগর স্টেশন। ওখানে থাকার ব্যবস্থাও ছিল, যেহেতু আমরা বাড়ির কাছে বলে আমরা নাইট স্টে করিনি, আমরা চলে এসেছি। আর কৃষ্ণনগর স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এসে স্টেশনে প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত বসছিলাম, যেহেতু একটা ট্রেন যখন ছিল সেই ট্রেনটার সময় আমাদের খেলা চলছিল বলে ধরতে পারিনি। তারপর ছিল সন্ধ্যে 6:30টার সময় ট্রেন। তো ফ্রেন্ডস, সেদিনকে কৃষ্ণনগর থেকে আসার পরে আর ভিডিওটা তোমাদের সঙ্গে এন্ড করা হয়নি, কেননা ট্রেন প্রচণ্ড লেট ছিল। 9টার সময় আমাদের সোদপুরে ট্রেন এসে দাঁড়িয়েছে। তারপরে বাড়ি এসেছি 9:30 প্রায়, আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর ভিডিওটা এন্ড করিনি। তো খেলা তো তোমাদেরকে তো বললামই কি হয়েছে। আর সবথেকে বড় কথা, সেদিনকে রাত্রেবেলা ফিরে রাত্রি 11:30টার সময় আবার ছেলে স্যার ফোন করেছে, পরের দিনকেই খেলা আছে, ওদের ভালো প্লেয়ার লাগবে। ওই জন্য স্যার ওকে ফোন করে বললো চলে যাবি। আর তো মানে রাত্রি 11:30 ফোন এসছে, পরের দিনকে আবার ভোর 5:30 না 4:45টার সময় উঠে গেছি। কালকে ছিল ওদের লেক গার্ডেন্সে খেলা, ক্যালকাটা T20 ছিল। তো সেই জন্য কালকে গেছিলাম সেখানে। ওই জন্য আর তোমাদের সাথে কোনো কিছুই মানে এন্ড করতে পারিনি ভিডিওটা। আর কালকে এতটাই গরম ছিল, ক্যামেরা ধরবো কি আর কিছু ভালো লাগছিল না, ওই জন্য কালকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আবার নেক্সট খেলা আছে 8 তারিখ 9 তারিখ বালিগঞ্জে, তো সেখানে আবার যাব। তো সেই জন্য কালকেও বাড়িতে ফিরেছি, তখন বাজে 3টের পরে, প্রায় 3:30 কাছাকাছি বাড়িতে ফিরেছি। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইভাবেই মানে ভিডিওটাকে তোমাদের সাথে কমপ্লিট করতে পারিনি। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর গরমে প্রচণ্ড পরিমাণে জল খেও, চিনির শরবত, দইয়ের শরবত, ORS এইভাবেই কাটিয়ে নিও। আর আমিও তাই করেছি। কালকে ওদের সেকেন্ড হাফে খেলা ছিল, যেহেতু 20 ওভারের খেলা, তাই জন্য দই, ডিম সেদ্ধ নিয়ে গেছিলাম, জাস্ট একটা কলা, ORS আর নুন চিনি লেবুর জল আর বরফের জল, এই নিয়েই কালকে খেলাতে গেছি। এই খাওয়া হচ্ছে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।